আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। 6টা মাস হয়ে গেল বেলাল রে, একটা দিনের জন্য আসলি না, আয় আয় বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে যা। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজিকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, সকাল বেলায় মদিনায় চলে আসলেন। চতুর্দিক দিয়ে মানুষজন আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত মাকে ডেকে বলে, মা ওই যে বেলাল আসছে মা। এই কথা বলে চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় করলেন, আর সবার মুখে একটাই কথা, ও বেলাল দাও না একটু আজান দাও, কতদিন আমরা তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত বেলাল ডেকে বলে, না আমি আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মতি করবে না, আমি বেলাল এমন আজান আর কোনদিন দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই এসে যখন হাত ধইরা, হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতের আঙ্গুল ধরে ডাক দেয়, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমরা একটু তোমার আজান শুনবো। হযরতে বেলাল তাকা দেখে হুসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক বেঁচে উঠেছে, মনে হয় মদিনার নবীর রওজা থেকে ডেকে বলে, বেলাল দেন একটু আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। আল্লাহ। হযরতে বেলাল হুসাইনের অনুরোধ আর ফেলতে পারলেন, আজান দিয়ে দিল। চতুর্দিক থেকে মানুষজন চলে আসলো। বাজান ইমানের পরীক্ষা কারে বলে? হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম বিশ্বনবীর কানে যখন চলে গেল, নবী যা বক্কর কেটে গেল, বক্কর বেলালকে কাফিররা নির্যাতন জুলুম করে, আমার বেলালকে একবার আমার কাছে নিয়ে আসো, আজাদের ব্যবস্থা করো। হযরতে বেলালকে আবু বকর অনেক দাম বেশি দিয়ে আজাদ করলেন। ইসলাম মানতে গিয়ে, দিনের পথে টিকে থাকতে গিয়ে, ইসলামের জন্য বিলাইতে বিলাইতে হযরত আবু বকর 13টা দোকান বিক্রি করে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। 13টা দোকান ছিল, সব বিক্রি করেছে। কার জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। কত স্যাক্রিফাইস ছিল তাদের, তারা কত ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী চেয়েছেন নবীর মহাব্বতে রাতে রাতার স্ত্রীকে সন্তানকে ফেলাইয়া গাট্টি গুটি গোছায়া হিজরত করেছেন মদিনায়। ভালোবাসা কারে বলে? ইমানি পরীক্ষা কারে বলে? কথা বলেন না কেন? গুহার ভিতরে খাবার নাই, কিছু নাই, 3টা দিন নবী এবং আবু বকর গুহার ভিতরে আশ্রয় নিয়ে থাকলেন। কথা বলেন না কেন? তার ইসলাম মানতে গিয়ে বিশ্ব নবী, পৃথিবীর সেরা মহামানব, তাকে এরকম নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে মদিনায়, একটা গুহার ভিতরে 3 রাত 3 দিন কাটাইতে হয়েছে। এ বাজান, আজকে ইসলাম মানতে গিয়ে আপনার ভাগ্যেও নিজের এলাকায় থাকা জুটবে না। কথা বলেন ঠিক কিনা? বিবির কাছে ঘুমাইতে পারবেন না, আপনাকে ইসলাম মানার কারণে রাতের আধারে পালিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা আসবে, এত সোজা না। ইসলাম ফাও ফাও আসে নাই, আর ফাও ফাও ইসলাম মাইনে আপনি জান্নাতে যাবেন এমনটা আশা করে না। জান্নাতে যাইতে গেলে আল্লাহ পরীক্ষা করবে। শুধু এরকম জানমাল, বিপদ আপদ, মুসিবত দিয়ে আরো কত পরীক্ষা আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, আমি আল্লাহ